গত ক্লাসে আমরা বহুপদী সমীকরণের মূল ও সহগের সম্পর্ক টাইপটির সমীকরণের প্রমাণ এই অংশটি দেখেছিলাম আর দেখেছিলাম সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এই টাইপের একটা ম্যাথ। আজকে আমরা সামেশনের আরও কয়েকটা ম্যাথ দেখব। চলো ম্যাথগুলো শুরু করি। এক্সাম্পল 3, এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 এর মূল তিনটি এ কমা বি কমা সি হলে সামেশন অফ 1/a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কত? ঠিক আছে, চলো ম্যাথটি শুরু করি। দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। আমরা কিন্তু এটাকে যদি সাধারণ আকারে লিখি, আমরা গত ক্লাসে কিন্তু ত্রিঘাত সমীকরণের সাধারণ আকারটা শিখেছিলাম। আমরা ওইভাবে যদি আমরা লিখি তাহলে এটা কিন্তু আমরা এরকম আসবে সমীকরণটা। ঠিক আছে, তোমাদের আমি যদি দেখাই, দেখো আমরা কিন্তু সূত্র শিখেছিলাম যে ত্রিঘাত সমীকরণের যে সূত্রটা এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। আর এখানে আমরা যদি মূলদ্বয় হয় আলফা বিটা গামা হলে আমরা শিখেছিলাম আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই এ, আর আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে হর কিন্তু এক সেম হবে, এ হবে মানে এক্স কিউবের সাথে যে সহগটা সেটা হবে, আর প্রথমটা হবে মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এভাবে চলবে। এটা সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এখানে দেখো আমাদের যে সাধারণ আকারে লিখেছি, এখানে এক্স কিউবের সহগ হচ্ছে 1, মানে তাহলে এ ইকুয়াল টু 1। তারপরে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি ইকুয়াল টু 0, এক্সের সহগ হচ্ছে গিয়ে সি ইকুয়াল টু হচ্ছে কিউ, আর আমাদের যে ধ্রুব সংখ্যা ডি ইকুয়াল টু আর। তাহলে আমরা শিখেছি কি জানি যে এ প্লাস, তাহলে মূল ও সহগের সম্পর্ক হতে আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি বাই এ। যদি লিখি তাহলে আমরা দেখো বি এর মান কত 0, তাহলে এনিথিং কোনো কিছু যদি আর এর মান হচ্ছে 1, তাহলে 0 থাকলে আমরা কিন্তু লিখতে পারি সরাসরি 0। ঠিক আছে, তারপরে দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এ, কারণ আমরা এইভাবে লিখছি কেন, আমাদের মূল ত্রয় দেওয়া আছে কিন্তু এ কমা বি কমা সি দেওয়া আছে, আর ওইখানে আমাদের যে সূত্র ছিল ওইখানে ছিল আলফা কমা বিটা কমা গামা। তাহলে দেখো এখানে পরে কি আমরা জানি যে এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান আমরা কি জানি সি বাই এ। তাহলে দেখো আমরা এ এর মান কিন্তু বের করেছি 1 আর সি এর মান বের করেছি কিউ, তাহলে কি আসতেছে কিউ বাই 1, তাহলে আমরা লিখতে পারি কিউ, তাহলে সরাসরি লিখে ফেলেছি কিউ। আর এ বি সি ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম মাইনাস ডি বাই এ, ডি এর মান দেখো আর, তাহলে কি হচ্ছে মাইনাস আর বাই 1, তাহলে কি আসতেছে মাইনাস আর। তো বুঝতে পেরেছো এটা কীভাবে আসলো। এখন দেখো 1 নং হতে কিন্তু আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি কি, যদি আমরা সিটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। আবার দেখো বি প্লাস সিটাকে যদি এই পাশে রাখি তাহলে মাইনাস এ, আবার যদি এ প্লাস সিটাকে যদি এই পাশে রাখি তাহলে মাইনাস বি। এটা আমরা কেন করেছি, এটা আমাদের যে প্রমাণের স্বার্থে কিন্তু আমাদের এটা করতে হয়েছে, একটু পরেই তোমরা বুঝতে পারবে। দেখো আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে কিসের মান বের করতে হবে, সামেশন অফ 1/a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা যদি লিখি সামেশন অফ 1/a প্লাস বি প্লাস সি, এটা আমরা কিভাবে ভাঙাবো, আমরা যদি এটা ভাঙাই, দেখো সামেশন অফ 1/a প্লাস বি মাইনাস সি, এটা যদি আমরা ভাঙাই, প্রথমে আমরা যেটা আছে ওইটাই লিখবো এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তারপরে প্লাস দিব, তারপরে 1/, দেখো এ এর জায়গায় লিখবো আমরা বি, পরবর্তীটা লিখবো, তারপরে বি এর জায়গায় আমরা লিখবো সি, আর সি এর জায়গায়, সি এর পরে কি আসে দেখো এ। যদি আমরা এরকম করি এ বি সি, প্রথমে এ, তারপরে বি, তারপরে হচ্ছে সি, তারপর সি এর পরে আবার এ, এভাবে ঘুরতে থাকবে। বুঝতে পেরেছ? এখন দেখো আমাদের পরেরটা কী হবে, তিনটা আসবে, কারণ এখানে তিনটা চলক আছে, তিনটা মূল আছে, তাহলে তিনটা আমরা লিখবো। এখানে দেখো এখানে আমাদের বি আছে, তাহলে বি এর পরে কি, বি এর পরে কিন্তু সি, তাহলে আমরা সি লিখবো। সি এর পরে কি এ, তাহলে আমরা এ লিখবো, মাইনাস এর পরে হচ্ছে বি। বুঝতে পেরেছো এটা কীভাবে লিখছি? তাহলে দেখো এখানে আমরা মান যে বের করেছিলাম এ প্লাস বি এর মান বের করেছিলাম মাইনাস সি, আমরা যদি মানটি বসিয়ে দিই তাহলে কি আসতেছে মাইনাস সি, বসিয়ে দিলাম, তাহলে মাইনাস সি মাইনাস সি মাইনাস সি।
আর এখানে বি প্লাস সি এর মান আমরা বের করেছিলাম মাইনাসে, দেখো মাইনাসে বের করেছিলাম, তাহলে মাইনাসে বসিয়ে দিলাম এখানে। আর সি প্লাস এ এর মান আমরা বের করেছিলাম সি প্লাস এ মানে এ প্লাস সি মানে মাইনাস বি, তাহলে মাইনাস বি বসিয়ে দিলাম। তাহলে কী আসতেছে 1/-2c মাইনাস 1 প্লাস 1/-2a প্লাস 1/-2b। দেখো 1/-2c প্লাস 1/-2a প্লাস 1/-2b মাইনাস 1/2 কিন্তু আমরা কমন নিতে পারি, তাহলে কি থাকতেছে 1/c প্লাস 1/a প্লাস 1/b। ঠিক আছে, তারপরে এটা যদি আমরা নর্মাল ভগ্নাংশের যোগ করে দিই তাহলে কি আসতেছে, দেখো এখানে লসাগু হচ্ছে এ বি সি, তাহলে দেখো যদি এখানে সি দ্বারা গুণ করি তাহলে কি থাকতেছে এ বি প্লাস এখানে এ দ্বারা যদি আমরা এটা ভাগ করি তাহলে থাকতেছে বিসি প্লাস সি এ। বুঝতে পেরেছ? আমরা কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু আমরা 2 নঙে কিন্তু পেয়েছি। দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পেয়েছি কিউ, আর এ বি সি এর মান পেয়েছি -r। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বসিয়ে দিয়েছি কিউ বাই আর মানে -r। তাহলে কি আসতেছে মাইনাস মাইনাসে প্লাস কিউ বাই 2r। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখবো এক্সাম্পল 4। দেখো কি বলছে, ax³ প্লাস 3bx² প্লাস 3cx প্লাস d = 0 এর মূলগুলো আলফা, বিটা, গামা হলে দেখাও যে সামেশন অফ আলফা ইন্টু বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু এডি মাইনাস বিসি বাই স্কোয়ার। ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে, মানে এটা দেখাতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমেই কাজ হচ্ছে গিয়ে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে মানে বহুপদী সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমাদের যে মূল সহগের সম্পর্ক যে আমরা সূত্রগুলো জানি সেগুলো বের করে ফেলা, এটা আমাদের ফার্স্ট লক্ষ্য। ঠিক আছে, দেওয়া আছে আমাদের x³ প্লাস 3bx² প্লাস 3cx প্লাস d। এখানে কিন্তু আমাদের সবগুলো এটাকে সাধারণ আকারে দেওয়া আছে। যদি এখানে 3bx² এর সহগটা না থাকতো তাহলে এখানে দেখো 3b আছে, x² এর সহগ 3b, x³ এর সহগ a, আর x এর সহগ 3c, আর ধ্রুব সংখ্যা হচ্ছে d। তাহলে এর মূল ত্রয় হচ্ছে আলফা, বিটা, গামা। তাহলে মূল সহগ সম্পর্ক হতে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামা। আমাদের এ এর মান কিন্তু এখানে এ আছে, তারপরে বি এর মান হচ্ছে গিয়ে 3b, সি এর মান হচ্ছে গিয়ে 3c, আর ডি এর মান কিন্তু ডি আছে। আমরা যদি সূত্রটা ফেলাই, আমরা সূত্র শিখেছিলাম -b/a c/a d/a, এ প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু শিখেছিলাম -b/a, -b হচ্ছে গিয়ে 3b, তাহলে -b 3b/a এর মান হচ্ছে a, তাহলে এ বসিয়ে দিলাম, তাহলে -3b/a। তারপরে শিখে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু আমরা শিখেছিলাম c/a, তাহলে c এর মানটা কত 3c/a এর মান হচ্ছে a, তাহলে 3c/a। আর আমরা শিখেছিলাম আলফা বিটা গামার মান কি শিখেছিলাম -d/a, তাহলে এখানে দেখো d এর মান d আর a এর মান a, তাহলে -d/a। আমাদের কিন্তু এই সূত্রগুলো কিন্তু একেবারে মুখস্থ করে ফেলতে হবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে। বুঝতে পেরেছ? এখন দেখো আমাদের কি বলছে, দেখাতে হবে যে সামেশন অফ আলফা ইন্টু বিটা মাইনাস আলফা স্কোয়ার। তাহলে আমরা যদি এটা লিখি, দেখো আমরা এটা কিভাবে লিখব, সামেশন অফ আলফা ইন্টু বিটা মাইনাস আলফা স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন দেখো এখানে যদি আলফা হয়, এখানে যদি বিটা হয়, এখানে যদি গামা হয়, আলফা থেকে বিটাতে আসবে, বিটা থেকে গামাতে যাবে, গামা থেকে আবার আলফাতে আসবে। তাহলে আমরা এটা সময় লিখতে পারি, দেখো প্রথমে যেটা আছে আমরা এটাই লিখবো, আলফা ইন্টু বিটা মাইনাস গামা স্কোয়ার, গামা হোল স্কোয়ার, সরি বিটা মাইনাস গামা হোল স্কোয়ার। তারপরে দেখো আলফার পরে কি আসতেছে বিটা, তাহলে বিটা কিন্তু বিটার পরে কি আসতেছে গামা। দেখো এই যে বিটার পরে বিটার জায়গায় আসবে গামা, আর গামার জায়গায় আসবে আলফা হোল স্কোয়ার প্লাস, এখন দেখো এখন বিটা আছে, বিটার জায়গায় কি আসবে গামা, এই যে গামার জায়গায় কি আসবে আলফা, আর আলফার জায়গায় কি আসবে, দেখো আলফার জায়গায় আসবে বিটা। মানে আমাদের চেঞ্জ করে করে লিখতে হবে, এটাই হচ্ছে আমাদের যে এটার নিয়মটা আর কি। বুঝতে পেরেছো সামেশনের নিয়মটা? দেখো আমরা লিখেছি আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার, আলফা হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার এখানে, প্লাস গামা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেলাই, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে পড়েছে। দেখো আমরা এখানে যদি বিটা মাইনাস এ এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার প্লাস বিটা গামা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা আলফা গামা প্লাস আলফা স্কোয়ার প্লাস গামা ইন্টু আলফা মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা আলফা দিয়ে এগুলো গুণ করে দেব। ঠিক আছে, যদি আমরা গুণটা করে দিই, দেখো আমরা গুণটা যদি করি তাহলে কি আসতেছে, আলফা বিটা স্কোয়ার, আলফা দিয়ে গুণ করতেছি, আলফা সাথে বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা গামা প্লাস আলফা গামা স্কোয়ার। ঠিক আছে, এটা কাজ শেষ। এখন এখানে বিটা দিয়ে গুণ করবে সবটাকে, তাহলে বিটা গামা স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2 আলফা বিটা গামা প্লাস আলফা স্কোয়ার বিটা। ঠিক আছে, আর পরে এখন আমরা এটা কাজও শেষ, গামার কাজটা করবো নিচেরটা। দেখো প্লাস আলফা গামা গামা আলফা মাইনাস আলফা বিটা গামা প্লাস বিটা স্কোয়ার গামা। ঠিক আছে, এই যে আমাদের গুণটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এগুলোকে মানে আমরা ছোটো করে নিয়ে আসো। দেখো আলফা বিটা স্কোয়ার, এখানে দেখো 2 আলফা বিটা গামা আছে, এখানে 2 আলফা বিটা গামা আছে, 2 আলফা বিটা গামা আছে, তাহলে মাইনাস এখানে কত আসতেছে 6 2 4 6 আলফা বিটা গামা। ঠিক আছে, 6 আলফা বিটা গামা আসতেছে। আর এখানে দেখো আমরা যদি লিখি আলফা বিটা স্কোয়ার, এখানে হচ্ছে গিয়ে আলফা বিটা স্কোয়ার প্লাস, এখন আমরা একরকমগুলো কাছাকাছি লিখবো। দেখো এখানে আছে আলফা বিটা স্কোয়ার, এখানে আছে আলফা স্কোয়ার বিটা, তাহলে এই দুইটা একসাথে লিখি আলফা স্কোয়ার বিটা। তারপরে এখানে দেখো আলফা গামা স্কোয়ার আছে প্লাস আলফা গামা স্কোয়ার আছে। আর এখানে দেখো সরি এখানে একটা স্কোয়ার হবে, সরি কোথায় স্কোয়ারটা হবে, এইখানে আলফা স্কোয়ার হবে, এখানে হবে প্লাস গামা আলফা স্কোয়ার। ঠিক আছে, প্লাস আমাদের এই দুইটার কাজও শেষ। এখানে আরেকটা কি আছে, বিটা গামা স্কোয়ার প্লাস এই যে বিটা স্কোয়ার গামা। ঠিক আছে, এখন যদি আমরা কমন নিই, এখান থেকে দেখো এখান থেকে আলফা আছে, এখানেও আলফা আছে, এখানে বিটা আছে, বিটা আছে, আলফা বিটা কমন যায়, তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা। এখান থেকে কমন যাচ্ছে কি আলফা গামা কমন যাচ্ছে গামা প্লাস আলফা, আর এখান থেকে কমন যাচ্ছে কি বিটা গামা, তাহলে কি থাকতেছে বিটা প্লাস গামা মাইনাস 6 আলফা বিটা গামা। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু সূত্র পেয়েছি যে আলফা প্লাস বিটা প্লাস গামার সূত্র পেয়েছি, কিন্তু আমাদের এখানে আছে আলফা প্লাস বিটা, সেজন্য আমরা কি করব আরেকটা আলফা প্লাস বিটা করে প্রত্যেকটার সাথে গুণ করে দেব। দেখো যোগ করে দেব, মানে 3টা আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ করে দেব। দেখো আলফা বিটা গামা প্লাস আলফা গামা গামা প্লাস আলফা যোগ আলফা বিটা গামা প্লাস বিটা গামা বিটা প্লাস গামা যোগ আলফা বিটা গামা মাইনাস, আমরা কিন্তু 3টা আলফা বিটা গামা যোগ করেছি, তাহলে আমাদের আরও 3টা বিয়োগ করতে হবে, তাহলে 6 আলফা বিটা গামা মাইনাস 3 আলফা বিটা গামা। 3টা যোগ করেছি, 3টা বিয়োগ করেছি, তাহলে কিন্তু আমাদের ইকুয়ালি আসতেছে। তাহলে এই থেকে আমরা যদি আলাদা আলাদা না লিখে কিন্তু একসাথে লিখতে পারি, 6-এর জায়গায় এটা 9 হয়ে যায়, তাহলে মাইনাস 9 আলফা বিটা গামা আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো এই দুইটা থেকে দেখো আমরা কি কমন নিতে পারি। দেখো এখানে আলফা বিটা আছে, এখানেও আলফা বিটা আছে, তাহলে আমরা যদি আলফা বিটা কমন নিই তাহলে কি থাকতেছে, দেখো এখানে শুধু একটা গামা পড়ে থাকছে, তাহলে কী হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখছো আমাদের কিন্তু সূত্রের সাথে মিলে যাচ্ছে। এখন এখানে গামা আলফা যদি থাকে তাহলে দেখো এখানে গামা আর আলফা আছে, তাহলে গামা আর আলফা যদি কমন নিই তাহলে কী থাকতেছে আলফা প্লাস বিটা প্লাস গামা। আর এখান থেকেও দেখো আমরা যদি বিটা আর গামাকে যদি কমন নিই তাহলে কী থাকতেছে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর মাইনাস কী থাকতেছে 9 আলফা বিটা গামা। এখন কিন্তু আমরা সবটা কিন্তু এই দেখো এখন কিন্তু আমরা সবটা থেকে কিন্তু এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা কিন্তু কমন নিতে পারি। দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা যদি কমন নেই তাহলে আমাদের কী থাকতেছে আলফা বিটা
প্লাস গামা আলফা প্লাস বিটা গামা আর মাইনাস 9 আলফা বিটা গামা। আমরা কিন্তু এটা কমন নিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো এখন কিন্তু আমরা মান জানি, আলফা প্লাস বিটা প্লাস গামার মান জানি -3b/a, -3b/a। আর দেখো আলফা বিটা প্লাস বিটা গামা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান কিন্তু আমরা জানি 3c/a, ঠিক আছে? 3c/a আর -9 আর আমরা যে আলফা বিটা গামার মান কিন্তু আমরা জানি -d/a, ঠিক আছে? আমরা কিন্তু এই মানগুলো জানি, মানগুলো আমরা বের করে রেখেছি আগে। এখন দেখো এই দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো কি আসতেছে, এটা কিন্তু গুণ আকারে আছে, ইন্টু আকারে আছে, তাহলে কি আসতেছে a² - 9bc, এটা 3 × 9 bc, আর এখানে কি আছে মাইনাস মাইনাসে প্লাস 9d/a, ঠিক আছে? এখন যদি ভগ্নাংশের আমরা যোগ করি তাহলে দেখো লসাগু হচ্ছে কি a², তাহলে আমাদের কি আসতেছে a² থাকলে এখানে আসতেছে -9bc প্লাস 9ad, কারণ এখানে এ আছে তাহলে একটা এ থাকতেছে, তাহলে ad আসতেছে। এখন দেখো নিচে আছে a², আর আমরা যদি 9 কমন নিই তাহলে কি থাকতেছে ad মাইনাস bc। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, দেখো 9 × ad - bc/a², ঠিক আছে? আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তোমরা এই যে ম্যাথটা দেখে নিতে পারো, আমি এটার ক্লাস নোট আমি আমার পেজে আপলোড করে দেবো, তাহলে এখান থেকে তোমরা ম্যাথটার নোট পেয়ে যাবে। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমরা সামেশনের কিন্তু অনেকগুলো ম্যাথ দেখলাম, এখন আমরা দেখব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মানে এই টাইপের ম্যাথগুলো কী হচ্ছে জানো, যে একটা সমীকরণ দেওয়া থাকবে, বলবে যে এমন একটি সমীকরণ নির্ণয় করো, একটা সমীকরণ দিয়ে বলবে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল আরও আমাদের 3টা মূল বা 4টা মূল, 6টা মূলই দেওয়া থাকুক, ওই রকম একটা সমীকরণ, ওই মূলগুলো দিয়ে একটা সমীকরণ নির্ণয় করতে হবে। চলো আমরা ম্যাথগুলো শুরু করি, তাহলে বুঝতে পারবে এই টাইপের ম্যাথগুলো কীরকম। দেখো এক্সাম্পল 14, x³ + qx + r = 0 সমীকরণের মূল a, b, c হলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল 3টি b + c/a², c + a/b², a + b/c²। মানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, আর আমাদের এমন আরেকটা সমীকরণ নির্ণয় করতে হবে যার এই মূল হবে, 3টা মূল হবে এরকম। বুঝতে পেরেছ? আমাদের কিন্তু মানে মূল দেওয়া আছে, আমাদের সমীকরণটা নির্ণয় করতে হবে। চলো আমরা ম্যাথটা শুরু করি। আমাদের এই যে এই মূল সহগের যে সম্পর্কের যে সমীকরণ মানে ম্যাথগুলো আছে, এগুলোতে প্রথমেই আমাদের যে সূত্রগুলো লিখে নিতে হবে। দেখো দেওয়া আছে x³ প্লাস, এটা আমাদের যে সমীকরণের সাধারণ আকার, মানে ত্রিঘাত সমীকরণের সাধারণ আকার, প্লাস 0x²। এখানে দেখো x² কোনো x² সহগ 0 দেখে এখানে x²টা দেয় নাই, সেজন্য আমরা 0x² দিয়ে লিখেছি, প্লাস qx প্লাস r = 0। এগুলো কিন্তু তোমাদেরকে অসংখ্যবার বলেছি কীভাবে সূত্রগুলোর মানটা আসে, তাই এখন আর বললাম না। দেখো মূল সহগ সম্পর্কতে লিখতে পারি যে a + b + c = 0, ab + bc + c = q, আর a b c = -r। এটার সূত্রটা কীভাবে, সূত্রগুলো যদি পারো ঠিক মতো তাহলে কিন্তু তোমরা এগুলো লিখতে পারবে। এখন দেখো যখন আমাদের এরকম ম্যাথ বলবে যে সমীকরণ নির্ণয় করো যার মূল 3টি হচ্ছে, মানে মূল 3টা মূল বা 2টা মূল, যে কয়টা মূল দেওয়া থাকবে, ওই ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা মূল সমান y ধরে নিব। বুঝতে পেরেছ? দেখো আমরা প্রথম মূলটা সমানই যদি আমরা y ধরি, দেখো y = এটা আমাদের ধরতেই হবে। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের প্রথম কাজই হচ্ছে গিয়ে y = যে কোনো একটা মূল ধরে নিব, b + c/a² ধরে নিলাম। এখন দেখো আমাদের লক্ষ্যটা কি হবে, এখানে দেখো b + c/a² আছে, এখানে কিন্তু দেখো যে আমাদের প্রথম যে সমীকরণটা দেওয়া, এটার মূল হচ্ছে 3টা মূল, এখানে এই 3টা মূলই আছে। আমাদের কাজ হবে এই 3টা মূল থেকে আমাদের সরিয়ে একটা মূল করতে হবে, মানে এখানে শুধু একটা মূল থাকবে, যে কোনো একটা। দেখো আমরা কি করেছি,
এখানে বি প্লাস সিকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান ইকুয়াল টু 0, তাহলে আমরা বি প্লাস সি সমান লিখতে পারি যে মাইনাস এ। আমরা কিন্তু এটা 1 নং থেকে পেয়েছি। তাহলে দেখো মাইনাস এ যদি এখানে বসিয়ে দিই, দেখো এখানে কি আসতেছে, শুধু একটা মূল আসতেছে। আমাদের লক্ষ্যটাই হবে এমন একটা কাজ করা যেখানে শুধু একটা মূলের মান একটা মূল আনবো। বুঝতে পেরেছো? এখানে যদি দুই বা দুইটা থাকতো তাহলে আমাদের এরকম কিছু একটা করতে হতো, তাহলে একটা মূল আসে এখানে শুধু। বুঝতে পেরেছো? প্রথম কাজ হচ্ছে ওয়াই ইকুয়াল টু একটা মূল, এই যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার একটা মূল ধরবো। আর পরে আমাদের লক্ষ্য হচ্ছে যে এখানে ভিতরে শুধু একটা মূলের মান আনবো। ঠিক আছে? এখন দেখো এ আর এ স্কোয়ার, তাহলে থাকতেছে কি -1/a। এখন দেখো আমরা কেন একটা মান নিয়েছি। দেখো ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো -1/x, এ একটি মূল, এ কিন্তু প্রথম সমীকরণের একটি মূল। ঠিক আছে? এখন এর পরিবর্তে আমরা লিখেছি এক্স। এখন আমরা এক্সটাকে এক্সের মান বের করব, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স ইকুয়াল টু -1/y। বুঝতে পেরেছো? প্রথমে ধরবো ওয়াই ইকুয়াল টু একটা মূল, মানে যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার একটা মূল ধরবো। তারপরে আমাদের এক্স ধরতে হবে, মানে এক্স আনতে হবে, এখানে এক্স আনে তারপরে এক্সের মানটা আমরা বের করব। ঠিক আছে? এখন আমরা যে এক্সের মানটা বের করেছি সেটা আমরা এই যে প্রদত্ত আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, যে এই সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণে আমরা এক্সের মানটা বসিয়ে দিব। দেখো এক্স ইকুয়াল টু -1/y, এটা যদি আমরা এই যে এই সমীকরণটাতে বসাই কি আসতেছে দেখো, এক্স ইকুয়াল টু -1/y। ঠিক আছে? এটা আমরা এই যে এই সমীকরণে বসাচ্ছি, তাহলে কি আসতেছে -1/y হোল কিউব প্লাস কিউ ইন্টু -1/y প্লাস আর ইকুয়াল টু 0। ঠিক আছে? এখন দেখো কিউবটা কিন্তু মাইনাসটা মাইনাসই থাকবে, -1/y কিউব প্লাস মাইনাস কিউ বাই ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0। এখন যদি আমরা এটার লসাগু করে দিই তাহলে কি আসতেছে ওয়াই কিউব, তাহলে এখানে আসতেছে -1 মাইনাস কিউ ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই আর ওয়াই কিউব কাটা গেলে ওয়াই স্কোয়ার থাকতেছে, আর প্লাস আর ওয়াই কিউব ইকুয়াল টু 0। এখন যদি উভয় পক্ষে যদি ওয়াই কিউব দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো এখানে কি থাকতেছে আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের মানে সমীকরণ, যেটা নির্ণয় সমীকরণ, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। বুঝতে পেরেছো? দেখো আমরা ওয়াইয়ের মানটা এখানে বসিয়েছি, ওয়াইয়ের মানটা বসালে পরে আমাদের নির্ণয় সমীকরণটা আসতেছে আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই আমাদের নির্ণয় সমীকরণ। আমার ম্যাথের আবার যদি ম্যাথটাও যদি আবার দেখি, আমাদের এই টাইপের ম্যাথটা হচ্ছে গিয়ে যে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার তিনটা মূল আমাদের দেওয়া থাকবে। এই যে একটা সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণ হতে আমাদের এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার তিনটা মূল আমাদের দেওয়া থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা তো সূত্রটা লিখবো, মানে সূত্রগুলো লিখবো, এগুলো সবসময় লিখবো। তারপরে আমাদের ওয়াই ইকুয়াল টু যে কোনো একটা মূল ধরে নিতে হবে। তারপরে দেখো এখানে কিন্তু প্রথম যে সমীকরণটা আমাদের দেওয়া আছে, প্রদত্ত সমীকরণে কিন্তু তিনটা মূলে এই যে আমাদের যে ওয়াই ইকুয়াল টু ধরে নিয়েছে, এটা কিন্তু প্রথম যে প্রদত্ত সমীকরণে তিনটা মূলেই এখানে আছে। আমাদের শুধু একটা মূল আনতে হবে। তাহলে আমরা এখানে বি প্লাস সিটাকে আমরা -a দিয়ে রিপ্লেস করে দিয়েছি, তাহলে আসতেছে -a/s²। ঠিক আছে? তাহলে কিন্তু একটা মূল চলে আসতেছে। যখনই একটা মূল চলে আসবে তখন আমরা এই মূলের জায়গায় লিখতে পারবো এক্স, কারণ এ একটি মূল। তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু, তাহলে এক্সের মানটা আমরা বের করব। আর এক্সের মানটাই আমরা যখন প্রদত্ত সমীকরণে বসাবো, যখন আমাদের সমীকরণটা দেখো এক্স আছে, এক্সের মানে যখন বের করব তখন এক্সের মানটা যখন এখানে বসিয়ে দিব তখনই আমাদের নির্ণয় সমীকরণটা বের হয়ে যাবে। আরও কিছু ম্যাথ করলে এই ম্যাথটাও ক্লিয়ার হয়ে যাবে। চলো আরও একটি ম্যাথ দেখি। যদি এক্সাম্পল 15, যদি x³ + 3x + 1 = 0 সমীকরণটির মূল তিনটি আলফা, বিটা, গামা হয়, তবে এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটি 1 - α/α, 1 - β/β, 1 - গামা/গামা। তাহলে আমাদের দেওয়া আছে সমীকরণটা x³ + 0x² + 3x + 1 = 0। এটা আমাদের সমীকরণের সাধারণ আকারের মতো লিখেছি। ঠিক আছে? সমীকরণের সাধারণ আকারের রূপে আমরা কিন্তু সমীকরণটাকে লিখেছি। এখন দেখো আমাদের কিন্তু
সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা সূত্রগুলো লিখতে পারতাম এখানে, কিন্তু আমাদের কাজে লাগবে না দেখে আমি সূত্রগুলো আর লিখি নাই। সূত্রগুলো তোমরা যদি চাও সূত্রগুলো লিখে দিতে পারো, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই সি, এগুলো সূত্রগুলো লিখে মানগুলো বের করে দিতে পারো। তারপরে দেখো আমরা বলেছিলাম কি ওয়াই ইকুয়াল টু একটা মূল ধরবো, আমরা দেখো ওয়াই ইকুয়াল টু প্রথমটাকে ধরেছি, এইটাকে ধরেছি, ঠিক আছে। এখন দেখো আমি বলেছিলাম আমাদের দেখতে হবে যে যেটাকে ধরবো এখানে আমাদের প্রথম যে প্রদত্ত সমীকরণের কয়টা মূল আছে। এখন দেখো শুধু একটা মূলই আছে, দেখতে পেরেছো, আলফাই আছে, এখানে কিন্তু বিটা বা গামা নেই। তাহলে আমি কি বলেছিলাম, যখন দেখবো যে একটা মূল থাকবে তখন আমরা এই মূলটার পরিবর্তে লিখতে পারবো এক্স, কারণ আলফা একটি মূল। তাহলে লিখতে পারি, দেখো এই যে আলফার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এক্স। এখন যদি এখানে যদি একটা বিটা বা গামা থাকতো তখন কিন্তু আমাদের এই যে এখানে এক্স লিখতে পারতাম না, আমাদের এটাকে চেঞ্জ করে শুধু একটা মূলে এনে তারপরে এক্স লিখতে হতো। এখন আমরা এক্সের মানটা বের করে নিই, তাহলে দেখো এক্স, এই যে এক্সটাকে যদি গুণ করে দিই তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এক্সটাকে এই পাশে নিয়ে আসলে এক্স ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 1, এক্সটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু আসতেছে 1/1 প্লাস ওয়াই, ঠিক আছে। এক্সের মান আমরা কিন্তু পেয়েছি এটা। এখন যে এক্সের মানটা পেয়েছি এটা আমাদের যে প্রদত্ত সমীকরণটা আছে, যে এই সমীকরণটা আছে এখানে আমাদের বসিয়ে দিলেই আমাদের মানে এই মূল দ্বারা সমীকরণটা পেয়ে যাব, আমাদের নির্ণয় সমীকরণটা পেয়ে যাব। তাহলে চলো আমরা বসিয়ে দিই। এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি কত, 1/1 প্লাস ওয়াই, ঠিক আছে, আমরা কিন্তু এটা পেয়েছি। তাহলে আমরা মানটা যদি বসাই, দেখো 1/1 প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3 ইন্টু 1/1 প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি, এক্ষেত্রে এটা তোমাদের আমি করে দিচ্ছি, দাঁড়াও, দেখো এখানে লিখতে পারি 1/1 প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3/1 প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কী লসাগু আসতেছে, দেখো 1 প্লাস ওয়াই হোল কিউব, তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 3 ইন্টু 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার, কারণ এখানে 1 প্লাস ওয়াই আছে, আর এখানে থাকতেছে 1 প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু 0, ঠিক আছে। এবং যদি এটা যদি আমরা উভয় পাশে 1 প্লাস ওয়াই হোল কিউব দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে কি শুধু 1 প্লাস ওয়াই হোল কিউব গুণ করে দিলে কিন্তু এটা কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে থাকতেছে প্লাস 3 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে আমরা এখানে কিন্তু পেয়ে গেছি এটা, মানে এই লাইনটা পেয়ে গেছি। এখন দেখো 1 প্লাস ওয়াই হোল কিউবের আমরা সূত্র ফেলে দিয়েছি, সূত্র ফেলালে কি আসতেছে, আমরা সূত্র জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে গিয়ে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্রটা এখানে কাজে লাগিয়েছি। আর এখানে দেখো প্লাস 3 ইন্টু 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্রটা কাজে লাগিয়েছি 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা গুণ করে দেবো, এই যে 3 দিয়ে এটা গুণ করে দিলে আসতেছে 3 প্লাস 6y প্লাস 3y স্কোয়ার, ঠিক আছে, আর প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো ওয়াই কিউব, আমরা এখন সমীকরণটাকে সাজালাম আর কি, ওয়াই কিউবটাকে আগে নিয়ে আসলাম প্লাস 6y স্কোয়ার প্লাস 9, এখানে 6টা এখানে 3টা মানে 9y প্লাস এখানে 1 এখানে 3 4 আর এখানে 1 5 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ আমার প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো এক্সাম্পল 19, যদি এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণটি আলফা ক্ষমা বিটা ক্ষমা গামা মূল হয়, এই সমীকরণটার মূল হচ্ছে এই তিনটা, তবে আলফা গামা প্লাস 1 বাই আলফা ক্ষমা গামা আলফা প্লাস 1 বাই বিটা ক্ষমা আলফা বিটা প্লাস 1 বাই গামা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব, মানে এই তিনটা মূল বিশিষ্ট আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে এই সমীকরণটা থেকে, ঠিক আছে। এখন আমরা এজ ইউজুয়াল যে মূল সহগ যে সম্পর্কটা আছে সেটা আমরা লিখে নিব। এটা তোমাদের অসংখ্যবার দেখিয়েছি, এটা তোমরা কিন্তু এখন পারার কথা। দেওয়া আছে এক্স কিউব প্লাস, এটা সাধারণ আকারে লিখেছি 0x স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে আমরা যে মূল সহগ সম্পর্ক থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে আসতেছে 0
আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু আসতেছে মাইনাস সি বাই এ, তাহলে আসতেছে কিউ, আর আলফা বিটা গামা ইকুয়াল টু আসতেছে মাইনাস ডি বাই এ মাইনাস আর আসতেছে। তাহলে এটাকে 1, এটাকে 2, এটাকে 3 নাও। আমরা বলেছিলাম যে সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে মূল দেওয়া থাকলে আমাদের কী করতে হবে, ওয়াই ইকুয়াল টু যে কোনো একটা মূল ধরে দিতে হবে। ধরো আমরা এই মূলটাকে ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু আলফা বিটা প্লাস 1 বাই আলফা, ধরি ওয়াই ইকুয়াল টু আলফা বিটা আলফা গামা প্লাস 1 বাই আলফা, এটা ধরে নিলাম। আমি বলেছিলাম আমাদের যদি ভিতরে যে আলফা যে মান যেটা ধরে নিব সেখানে যদি একটা মূল থাকে তাহলে আমরা সরাসরি এক্স লিখে দিব, কিন্তু এখানে দেখো একটা মূল নেই, এখানে 3টা মূল আছে, আলফা আছে, বিটা আছে, গামা আছে, তাহলে আমাদের কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দেখো কীভাবে চেঞ্জ করি। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের লসাগু আসতেছে আলফা, তাহলে আলফা দিয়ে যদি এটা গুণ করি তাহলে কি হচ্ছে আলফা বিটা গামা প্লাস, কারণ আলফা আর আলফা কাটে তাহলে 1 থাকতেছে। আমরা কিন্তু মান জানি, আলফা বিটা গামার মান জানি মাইনাস আর, ঠিক আছে। তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে মাইনাস আর প্লাস 1 বাই গামা আলফা। এখন দেখো, এখন শুধু এখানে আমাদের একটা মূল আছে, শুধু সেটা হচ্ছে আলফা, আর কোনো মূল নেই। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কিন্তু পেয়েছি মাইনাস আর প্লাস 1 বাই আলফা, এখানে শুধু একটা মূল আছে। এখন আমরা বলেছিলাম যখনই আমরা একটা মূল শুধু পাবো, মানে ওয়াই ইকুয়াল টু যেটা ধরবো, তখন আমরা এক্স বসাতে পারবো। তাহলে আমরা দেখো এই যে আলফার জায়গায় আমরা এক্স বসালে তাহলে আলফা একটি মূল, আমাদের এটা কিন্তু লিখে দিতে হবে সাইড নোটে, যেহেতু আলফা একটি মূল। আলফার জায়গায় আমরা এক্স বসিয়ে দিলাম, তাহলে আমরা দেখো এক্সের মানটা যখন বের করবো এক্স ইকুয়াল টু মাইনাস আর প্লাস 1 বাই ওয়াই, ঠিক আছে। আমরা এক্সের মানটা বের করবো, প্রথমে আমরা ওয়াই ইকুয়াল টু ধরে নিব, এক্সের মান বের করব। এখন যে এক্সের মানটা বের করব সেটা আমাদের প্রদত্ত যে সমীকরণটা আছে, এই যে প্রদত্ত সমীকরণ, এই সমীকরণটাতে এক্সের মানটা বসিয়ে দিব, ঠিক আছে। দেখো আমাদের সমীকরণটা ছিল এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর, তাহলে আমাদের এক্স কিউব, তাহলে আমাদের এক্সের মানটা হচ্ছে মাইনাস আর প্লাস 1 বাই ওয়াই, তাহলে এটা হোল কিউব প্লাস কিউ এক্স, তাহলে কিউ ইন্টু এক্সের মান এটা বসিয়েছি প্লাস আর ইকুয়াল টু 0। এখন দেখো তাহলে এখানেও কিউবটা কিন্তু এটার সাথে কিউব, এটার সাথে কিউব, আমরা আলাদা করে লিখলাম প্লাস কিউ মাইনাস আর প্লাস 1 বাই ওয়াই প্লাস আর, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে লসাগু করি, যদি দেখো লসাগুটা করি, দেখো আসতেছে কি, এখানে কিন্তু লসাগু আসবে ওয়াই কিউব, আর এখানে যদি ওয়াই কিউব থাকে তাহলে ওয়াই কিউব আর ওয়াই কিউব থাকলে তাহলে থাকতেছে কি মাইনাস আর প্লাস 1 হোল কিউব প্লাস, এখানে ওয়াই আর ওয়াই কিউব আছে তাহলে ওয়াই স্কোয়ার থাকতেছে, তাহলে কি থাকতেছে দেখো কিউ ইন্টু ওয়াই স্কোয়ার আর থাকতেছে মাইনাস আর প্লাস 1, ঠিক আছে। আর এখানে কিন্তু কিছুই নাই, তাহলে এটা সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে আর ইন্টু ওয়াই কিউব, ঠিক আছে। আর এখানে 0। এখন যদি উভয় পক্ষে আমরা যদি ওয়াই কিউব দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু এটা বিনিশ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকতেছে, আমরা যদি সাজিয়ে লিখি আর ওয়াই কিউব প্লাস কিউ মাইনাস, মানে 1টাকে আমরা আগে লিখলাম 1 প্লাস 1 মাইনাস আর ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস আর হোল কিউব ইকুয়াল টু 0। দেখো আমাদের কিন্তু এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, মানে যে 3টা মূল দেওয়া ছিল এই মূলের সমীকরণটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। তো আজকে আমরা দেখলাম কি, কোন টাইপটা দেখলাম, আজকে আমরা দেখলাম যে মূল বিশিষ্ট সমীকরণ, মানে 3টা মূল দেওয়া থাকবে, এই মূল হতে আমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণের সাহায্যে 3টা মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করতে হবে। এই টাইপটা দেখলাম। আমরা আগামী ক্লাসে এই টাইপের আরও কয়েকটা ম্যাথ দেখে আমরা পরবর্তী টাইপে চলে যাব, বুঝতে পেরেছ? তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো।